আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 3 এর ইংরেজি বইটা নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা ইউনিট 1টা পড়ায় দেওয়ার চেষ্টা করব। তো ইউনিট 1 এ কি আছে? গ্রিটিংস মানে কি শুভেচ্ছা, ফেয়ারওয়েলস যে বিদায়, ইন্ট্রোডাকশনস মানে পরিচয় অ্যান্ড নাম্বারস এবং সংখ্যা। তো এখানে কি আছে? হ্যালো। হ্যালো আজকে এই যে পাঠের যে শিরোনাম এটা পড়তে হবে। তো হ্যালোতে কি আছে? প্রথমে অ্যাক্টিভিটি এতে কি আছে? লিসেন অর্থাৎ শোনো, মনোযোগ দিয়ে শোনো, অ্যান্ড সে এবং বলো। তো এটা প্রথমে এই পিকচারটা দেখবে, তারা দেখে বলার চেষ্টা করবে, বা পিকচারে কি হচ্ছে না হচ্ছে সেটা তারা বলার চেষ্টা করবে। তারপরে নিচে কিন্তু এই যে টেক্সটটা আছে এটা পড়তে হবে। এই যে দুজনের ভিতরে কিন্তু কথোপকথন হচ্ছে। তো এখানে কি আছে? ফা তি হা অর্থাৎ এফ এ ফা তি হা। তো এইভাবে ওদেরকে কিন্তু দেখতে হবে যে ওরা ভালোভাবে পারে কিনা। তো সিলেবাল অনুযায়ী ভাগ করে বলতে হবে। ফা তি হা। ফাতিহা কি বলতেছে? গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? তখন সঞ্জয় কি বলছে? সঞ্জয় কি বলছে? গুড মর্নিং, শুভ সকাল। অর্থাৎ গুড মর্নিং যদি কেউ বলে তাহলে তখন কি বলতে হবে? জবাবে তখন বলতে হবে গুড মর্নিং, শুভ সকাল। মাই নেমস, আমার নাম সঞ্জয়, আমার নাম সঞ্জয়। ফাতিহা তখন বলছে হাউ আর ইউ, তুমি কেমন আছো? সঞ্জয় তখন বলছে আই এম গুড, আমি ভালো আছি। তো আই এম মানে আমি আছি, গুড মানে ভালো, তাহলে আমি ভালো আছি। থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ড ইউ, এবং তুমি। তখন ফাতিহা কি বলছে? আই এম অলসো গুড, আমিও ভালো আছি। তো আমি আর অলসো মানে ও, তাহলে আমিও, এই যে গুড মানে ভালো, এম মানে আছি, আমিও ভালো আছি। তারপর এখানে কি আছে? যে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। হ্যালো রাহাত, ও হে রাহাত, হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন এই এ কি বলছে? হাই ফারিয়া, ও হে ফারিয়া, আই এম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। তো এ কি বলছে? এই যে ফারিয়াকে উদ্দেশ্য করে বলতেছে, আবার এখানে এ কিন্তু রাহাতকে উদ্দেশ্য করে এটা বলতেছে। তো এটা কিন্তু প্র্যাকটিস আকারে পরে আমরা আরও দেখছি, দুজনের ভিতরে আরও কথোপকথন চলতে থাকবে। এগুলো তোমরা দেখবা, বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তারপর এখানে অ্যাক্টিভিটি সিতে কি আছে? পেয়ার ওয়ার্ক মানে কি জোড়ায় কাজ, অর্থাৎ দুজন দুজন করে এই কাজটা করবে। অ্যাক্ট আউট দ্য ডায়লগ, এই যে ডায়লগটা বা কথোপকথনটা কি করবে? এই যে চালিয়ে যাবে, এই অভিনয় আকারে চালিয়ে যাবে। ইন অ্যাক্টিভিটি বি, এই অ্যাক্টিভিটি বির যে ডায়লগটা আমরা একটু আগে দেখলাম, হ্যালো রাহাত, ওই যে হ্যালো হাই ফারিয়া, ওইটা। তো উইথ ফ্রেন্ড, বন্ধুর সাথে কিন্তু এটা অ্যাক্টিভিটি বির যে ডায়লগটা আছে সেটা চালিয়ে যাবে। লেটস প্র্যাকটিস, চলো আমরা অনুশীলন করি। লেটস গো, চলো আমরা যাই। লেটস রাইট, চলো আমরা লিখি। লেটস রিড, চলো আমরা পড়ি। লেটস মানে কি? যখন এরকম থাকবে তখন লেটস রিড, চলো আমরা পড়ি। লেটস রাইট, চলো আমরা লিখি। তো লেটস মানে কি? লেট আস, এটারে একসাথে কি করে? লেটস। লেট আস, এটা একসাথে কি হয়? লেটস। তো এই তার মানে কি? চলো আমরা, বা চলেন আমরা, বা চল আমরা। তো লেটস রিড, চলো আমরা পড়ি। লেটস রিড, চলেন আমরা পড়ি। লেটস রিড, চল আমরা পড়ি। চলো আমরা, চলেন আমরা, এরকম করে মানে করার চেষ্টা করব। তো এখানে কি আছে? লুক অ্যাট অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এ তে তাকাও। রাইট, লেখো দ্য কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি লেখো। ইন দ্য বক্স, এই যে বক্সের ভিতরে সঠিক শব্দটি লেখো। তো এখানে কি বলছে? রানা বলছে গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইয়োর নেম, তোমার নাম কি? তখন এই সীমা কি বলতেছে? সীমা তখন কি বলবে? সীমা তখন এটা বলবে গুড মর্নিং। এই যে গুড মর্নিং বলেছে তখন এ কিন্তু বলবে গুড মর্নিং, শুভ সকাল। মাই নেম, আমার নাম। তখন এই যে মাই নেমস, আর এর সাথে কিন্তু ইজ একসাথে যোগ করলে কি হবে? মাই নেমস। তার মানে মাই নেম ইজ, এটা একসাথে মাই নেমস, আমার নাম দিয়ে এবার ও তখন বলবে সীমা, আমার নাম সীমা। যেহেতু রানা সীমার নাম জিজ্ঞেস করতেছে, আর সীমা কিন্তু তার নিজের নামটা বলবে। সারা কি বলতেছে? সারা বলতেছে এই যে গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তোমার মানে কি বলবে? গুড মর্নিং, শুভ সকাল। মাই নেমস, আমার নাম মানিক, আমার নাম মানিক। তারপর এখানে আছে টকিং অ্যাবাউট মাইসেলফ। এই মাইসেলফ মানে কি? আমার নিজের সম্পর্কে। এখানে এই মাইসেলফ মানে আমি নিজে, তবে অ্যাবাউট মাইসেলফ আমার নিজের সম্পর্কে। অ্যাবাউট হিমসেলফ, তার নিজের সম্পর্কে। অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার নিজের সম্পর্কে। তো টকিং মানে কি? কথা বলা। অ্যাবাউট মাইসেলফ, আমার নিজের সম্পর্কে কথা বলা।
তো এখানে চেইন ড্রিল, এই যে একজন একজন করে, এই যে এইটা এরপরে এ বলবে, এরপরে এ বলবে, এরকম করে এইটাকে বলে চেইন ড্রিল। তো এখানে দেখো তারপর কি আছে, এই যে স্টুডেন্ট অন, মানে এই চেইন ড্রিল আকারে এটা যে বলবে, তো স্টুডেন্ট অন কি বলতেছে, আলেক্স ইজ মাই নেম, আলেক্স হচ্ছে আমার নাম, অর্থাৎ আমার নাম আলেক্স। ফুটবল ইজ মাই গেম, আমার খেলা হচ্ছে ফুটবল, ফুটবল খেলা, অর্থাৎ ফুটবল খেলা হচ্ছে আমার এই যে খেলা। রেড, রেড মানে কি, লাল, ইজ মাই কালার, আমার রং, অর্থাৎ লাল হচ্ছে আমার রং, বা আমার রং হচ্ছে লাল। তো রোজ ইজ মাই ফ্লাওয়ার, আমার ফুল হচ্ছে গোলাপ, অর্থাৎ গোলাপ হচ্ছে আমার ফুল। তারপর এখানে স্টুডেন্ট টু কি বলবে, এখানে কিন্তু নেম বলবে, তার নামটা। তো সেই নামটা কি বলবে, যদি রাকিব হয় তাহলে কি বলবে, রাকিব ইজ মাই নেম। এখানে ফুটবল ইজ মাই গেম বলতে পারে, আবার ক্রিকেট ইজ মাই গেম বলতে পারে, তার যে গেমটা, সে যে খেলাটা করে সেটা বলতে পারে। আর ড্যাশ ইজ মাই কালার, তো তার যদি রেড হয় রেড বলবে, যদি অন্য কালার হয় অন্য কালারের নাম বলবে। তারপর ড্যাশ ইজ মাই ফ্লাওয়ার মানে ফুল, এখানে ফুলের নাম হিসেবে সে রোজও বলতে পারে, অন্য ফুলের নামও এখানে বলতে পারবে। এটা কি কন্টিনিউ, কন্টিনিউ মানে কি এইভাবে চলতে থাকবে। চেন ড্রিল আকারে স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4, স্টুডেন্ট 5, যতগুলো স্টুডেন্ট আছে সবাই এটা কিন্তু চালাই যাবে। তারপর এখানে কি আছে, টকিং অ্যাবাউট মাই সেলফ, আমার নিজের সম্পর্কে কথা বলা। এই লিসেন টুতেও আমরা কিন্তু এটা পড়বো, এই যে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। তো এখানে খেলার মাঠে দাঁড়িয়ে আছে দুইজন, তো এদের সাথে কথোপকথন হবে এখন। এখানে সাকিবা, সাকিবা কি বলছে, হ্যালো জাহিদ, ওহে জাহিদ, হোয়াটস ইয়োর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা কোনটি বা কি। জাহিদ তখন কি বলছে, হাই সাকিবা, ওহে সাকিবা, ক্রিকেট ইজ মাই ফেভারিট গেম, ক্রিকেট হচ্ছে আমার প্রিয় খেলা, অ্যান্ড ইয়োর্স, এবং তোমার, অর্থাৎ তোমার প্রিয় খেলা কি। সাকিবা তখন বলতেছে, আই লাইক টু প্লে, আমি খেলতে পছন্দ করি ফুটবল, বা ফুটবল আমার পছন্দ ফুটবল খেলা করা, বা আমি ফুটবল খেলতে পছন্দ করি, এটা বললেও হবে। জাহিদ তখন বলছে কি, হোয়াটস ইয়োর ফেভারিট সাবজেক্ট সাকিবা, তোমার প্রিয় বিষয় কি সাকিবা। সাকিবা তখন বলতেছে, ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংরেজি হচ্ছে আমার প্রিয় বিষয়, প্রিয় সাবজেক্ট। জাহিদ তখন বলতেছে, ওহ আই লাইক ইংলিশ টু, আমিও ইংরেজি পছন্দ, বা আমারও ইংরেজি পছন্দ। তো এই যে আই মানে আমি, আর টু মানে কি, ও, তাহলে আমারও বা আমিও ইংরেজি পছন্দ করি, বা আমারও ইংরেজি পছন্দ। তারপরে এখানে অ্যাক্টিভিটি সিতে কি আছে, অ্যাক্ট আউট দ্য ডায়লগ, ডায়লগটা চালিয়ে যাও, অর্থাৎ অভিনয় করে বা এইভাবে চালিয়ে যেতে হবে। ইন অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি বি ডায়লগটা চালিয়ে যাও, উইথ ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে, উইথ ইয়োর ফাদার, তোমার বাবার সাথে, উইথ ইয়োর মাদার, তোমার মায়ের সাথে, তাহলে উইথ ইয়োর আঙ্কেল, তোমার চাচার সাথে, এরকম। তারপর এখানে আছে লেটস প্র্যাকটিস, চলো আমরা অনুশীলন করি। এখানে পুট টিক মার্ক, টিক চিহ্ন দাও, টু দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। হেয়ার ফেভারিট মিন্স, এখানে প্রিয় বলতে বোঝায় মোস্ট লাইকড, সবচেয়ে বেশি পছন্দকৃত, না ডিসলাইকড, অপছন্দকৃত। তাহলে ফেভারিট মানে এই যে মোস্ট লাইকড, এটা হবে। তারপর এখানে আছে হেয়ার গেম মিন্স, এখানে গেম বলতে বোঝায় এই যে স্পোর্ট না রিডিং বুক, এই গেম বলতে এই যে স্পোর্ট এটা বোঝায়, স্পোর্ট মানে কি খেলাধুলা। দুই দেখা আছে আস্ক অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করো এবং উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে আছে এ জায়গায় কি আছে, হোয়াট ইজ জাহিদস ফেভারিট গেম, জাহিদের প্রিয় খেলা কি। তো এখানে এই জায়গা থেকে উত্তর হবে, এই ইজের পরের থেকে, জাহিদস ফেভারিট গেম, জাহিদের প্রিয় খেলা ইজ হচ্ছে, এবার হটের উত্তর, যদি ফুটবল হয় তাহলে ফুটবল, তাহলে আমরা লিখতে পারি জাহিদস ফেভারিট গেম ইজ ফুটবল, আর ক্রিকেট হলে ক্রিকেট। অথবা আমরা এখানে প্রথমে উত্তর লিখতে পারি। বিদায় কি আছে, হুইচ গেম, কোন খেলাটি ডাজ সাকিবা লাইক, সাকিবা পছন্দ করে টু প্লে খেলতে, কোন খেলাটি সাকিবা খেলতে পছন্দ করে। তখন আমরা লিখবো এই যে সাকিবা, এই ডাজ আর লাইক মিলে কী হবে, লাইকস, তাহলে সাকিবা লাইকস, সাকিবা পছন্দ করে টু প্লে খেলতে। এইবার সেটা বলবো, সাকিবা লাইকস টু প্লে, এবার সেই খেলাটার নাম এখানে লিখে দেবো, যে খেলাটা খেলতে পছন্দ করে। তারপর হোয়াট ইজ জাহিদস ফেভারিট সাবজেক্ট, জাহিদের প্রিয় বিষয় কি। তো আমরা এই যে ইজির পরের থেকে লিখে দেবো জাহিদস ফেভারিট সাবজেক্ট, জাহিদের প্রিয় বিষয়, তারপর লিখবো ইজ, তারপর লিখবো হটের উত্তর। তাহলে জাহিদস ফেভারিট সাবজেক্ট, জাহিদের প্রিয় বিষয় ইজ হচ্ছে ইংলিশ বা ম্যাথ বা এরকম যে কোনো একটা সাবজেক্ট লিখে দেবো। আবার আমরা প্রথমে এটা লিখতে পারি, ইংলিশ ইজ জাহিদস ফেভারিট সাবজেক্ট, ইংরেজি হচ্ছে জাহিদের প্রিয় বিষয়, তো এটাও লিখতে পারি।
তো যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর বাকি ভিডিওগুলো আমাদের চ্যানেল প্লেলিস্ট থেকে দেখে নিও। আসসালামু আলাইকুম।